শিক্ষার্থীরা দেখো ৩, ৬, ৭ এই রাশি বা সংখ্যাগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো, অথবা ৮, ৭, ১৪ রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন যদি পাও তখন যেটা করবে সেটা হলো, এই ধরনের অঙ্ক করতে গেলে যেটা করবে প্রথমে, যে দেওয়া আছে এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, চতুর্থ রাশিটা বের করতে হবে। তাহলে তো লিখবা যে দেওয়া আছে প্রথম রাশি সমান সমান ৩, তারপরে দ্বিতীয় রাশি সমান সমান ৬ এবং তৃতীয় রাশি সমান সমান ৭। তো এখানে ৩, ৬, ৭ আমরা লিখলাম। লেখার পরে এবার সূত্রটা আমরা লিখবো। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, এটা হচ্ছে সূত্র। আবার দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো এই ক্ষেত্রে প্রথম রাশির মান কত আছে? ৩। চতুর্থ রাশিতে বের করতে হবে, সেটার মান নেই। দ্বিতীয় রাশি হচ্ছে ৬ আর তৃতীয় রাশি হচ্ছে ৭। তাহলে চতুর্থ রাশি আমরা এখানে রেখে দেব। সেক্ষেত্রে এখানে বা ব্যবহার করতে হবে, কারণ সমান সমান দুই পাশে সংখ্যা বা রাশি থাকলে তখন বা ব্যবহার করতে হয়। তো উপরে আছে ৬ গুণ ৭ আর নিচে ৩ দিয়ে দিব। ৩টা এই পাশে আসলো। সুতরাং চতুর্থ রাশি ৩ দুগুণে ৬, ৭ দুগুণে ১৪। ৩ দিয়ে ৬ কাটলাম, ৩ দুগুণে ৬ আর ৭ দুগুণে ১৪, এটা হবে অ্যান্সার। ঠিক একইভাবে আমরা যদি পরেরটা করি, যেমন ৮, ৭, ১৪ তিনটা রাশি দিয়েছে, চতুর্থ রাশি চেয়েছে। তো একইভাবে আমরা করতে পারি যে একটা পৃষ্ঠা নেই, দেওয়া আছে প্রথম রাশি, এক্ষেত্রে হচ্ছে ৮, দ্বিতীয় রাশি হচ্ছে ৭, তৃতীয় রাশি ১৪। এই যে ৮, ৭, ১৪। এরপরে আমরা লিখবো, আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি যেটা আছে এটা হচ্ছে ৮, আর চতুর্থ রাশি এটাতে বের করতে হবে। দ্বিতীয় রাশি হচ্ছে ৭ আর তৃতীয় রাশি হচ্ছে ১৪। এখন আমরা এখানে চতুর্থ রাশি রেখে দিব। চতুর্থ রাশি সমান সমান, তাহলে উপরে হলো ৭ গুণ ১৪। তাহলে চতুর্থ রাশি এখন ৮, তাহলে নিচে আসবে। সুতরাং এখন আসতেছে কত? সুতরাং চতুর্থ রাশি হবে, এখানে কিন্তু আর কাটাকাটি যায় না। কাটাকাটি না গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই দুইটা গুণ দিয়ে দিব। তাহলে ৭, ১৪ কত? ৭ গুণ ১৪।
98, এই 98 লিখলাম আর নিচে আছে 8। এখন 98 কে 8 দিয়ে ভাগ করব, যা আসে আসবে, সমস্যা না। 98 ভাগ 8 আসছে 12.25, অর্থাৎ চতুর্থ রাশিটা হচ্ছে 12.25। এই হচ্ছে অ্যান্সার।